দল টাকা গলা বেচা দুটোই যাতে হয়, সেই জন্য আমার কাজ এবং সেই সঙ্গে সঙ্গে প্রেস আমরা আহ্বান করেছি। আপনাদের অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও আপনারা আজকে আমাদের এই তড়িৎ আহ্বানে এখানে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্যবাদ করেছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা খুব শর্ট টাইমে আপনাদেরকে আহ্বান করেছিলাম এবং আপনারা এখানে সদলভাবে সকল এসেছে। যখন আমি দেখলাম আপনারা সময় দিয়েছেন, তখন বামফ্রন্টের শীর্ষ নেতা বিমান বাবুকে বললাম যে যখন আমরা পশ্চিমবঙ্গে একসঙ্গে ভোট করছি, তখন আপনিও আজকের এই প্রেস কনফারেন্সের স্বাগত। আপনি যদি সময় পান অবশ্যই আসুন। আমরা আমাদের যা যা ভাবনা, ইচ্ছে, লক্ষ্য সংবাদ মাধ্যমকে আমরা বলতে পারবো। বিমানটাও ব্যস্ত মানুষ, ওনার বসিরহাটে প্রোগ্রাম আছে, ওনার একটা দলের সাথী মৃত্যুর কারণে স্মরণ সভা, সেখানে উনি কথা দিয়েছেন, তাই ওনাকেও সময় মতো সেখানে পৌঁছাতে হবে। বিমানবাবুরা সেই ধরনের লোক যারা সময়কে গুরুত্ব দেন, যারা খুব কমিটেড পার্সোনালিটি। বিমানবাবুদের ঘরানা সঙ্গে চলা কঠিন, তারা যেমন শৃঙ্খলা করেন তেমন সময় অনুবর্তিতা মেনটেন করেছেন। ঠিক একইভাবে দুটোই তাকে প্রেস ক্লাবে আহ্বান করা যদি তার আগে যে উপস্থিত যথাযথ তিনি চা খেয়েছেন এবং তার পূর্ণ তেজ নিয়ে বিপ্লতা নিয়ে তিনি হারিয়ে উঠেছেন। ফলে আপনাদের যে কোনো প্রশ্ন উত্তর তিনি দিতে সক্ষম, সেইভাবে পরিবার হয়ে তিনি এসেছেন। কথা কিছু নেই, আমরা বিমানদার বলবেন যে আসন সমঝোতা হয়েছে সপ্তম ফেজ পর্যন্ত, সেই আসন সমঝোতাকে সামনে রেখে আমরা লড়ছি এবং আমরা ভালো ফল করবো এই আশা রাখছি। নির্বাচন করতে করতে নানা প্রতিবন্ধকতার শিকার হচ্ছে আমরা। তৃণমূল দলের সন্ত্রাস অব্যাহত, তৃণমূল পুলিশের যোগ্য চক্রান্ত অব্যাহত, যেখানে যেখানে তৃণমূলের বিপদ সেখানে সেখানে যারা তৃণমূলের বিপদ ঘটাতে পারে সেই সমস্ত কংগ্রেসের বামেদের কর্মী নেতৃত্বকে ভয় ভীতি প্রদর্শন, সেই সঙ্গে প্রলোভন সবই চলছে। যেমন করে পঞ্চায়েত পৌরসভা হয়, তৃণমূলের নেতা খুব গর্ব করে কৃতজ্ঞতা বলছে আমরা পঞ্চায়েত ভোট করে দেখিয়ে দিয়েছি, পৌরসভা ভোট করে দেখিয়ে দিয়েছি। যেমন করে পঞ্চায়েত ভোট হয়েছে, পৌর ভোট হয়েছে, তেমন করে লোকসভা ভোট হবে। অতএব কংগ্রেস বা বামের এত খুশি হওয়ার কোনো কারণ নেই। আমরা বলেছি, আমি নিজে বলেছি যে পশ্চিমবঙ্গে একটা বুথ আমরা লুট হতে দেব না। আমরা এই নির্বাচনটা রাজ্যের নির্বাচন কমিশনের অধীনে করছি না, আমরা এই নির্বাচন কেন্দ্রের নির্বাচন কমিশনের অধীনে করছি। সেই কেন্দ্রের নির্বাচন কমিশনের কাছে আমি 2 থেকে 3 দফা দিল্লিতে সাক্ষাৎ করেছি, তাদেরকে আমাদের তরফ থেকে ডেমনস্ট্রেশন দিয়েছি এবং তাদেরকে বোঝাতে পেরেছি যে বাংলায় পৌরসভা বা পঞ্চায়েত নির্বাচনে আবার পুনরাবৃত্তি করতে চাইছে তৃণমূল, তাদের এখন থেকে আপনারা সতর্ক। তারা আমাদেরকে কথা দিয়েছে যে আপনারা নিশ্চিন্তে বাংলার মানুষকে বলুন যে প্রত্যেকটা বাংলার মানুষ যারা ইচ্ছুক ভোট দিতে, এবং শুধু ইচ্ছুক না হলে তাদেরকে আমরা বোঝাবো যাতে তারা ভোট দিতে তারা এগিয়ে আসে। আমরা প্রত্যেকটা গণতন্ত্রের মানুষের ভোট নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন বসে আছে, আমরা সেটাকে সুনিশ্চিত করব। ভোট দেওয়ার জন্য লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেওয়ার পরিস্থিতি হয়, লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেয়। আমরা কংগ্রেস কথা দিচ্ছি, বামের দলের কথা দিচ্ছি, আপনাদের সেই লক্ষ্মীর ভান্ডার ফিরে দেওয়ার দায়িত্ব আমাদের, কারণ এটা কেউ কেড়ে নিতে পারে না আইনি প্রক্রিয়া। আমরা তার সঙ্গে লক্ষ্মীর ভান্ডার সঙ্গে আরেকটা প্রকল্প আছে এই ভারতবর্ষে, যার নাম হচ্ছে মহালক্ষ্মী ভান্ডার। বছরে 1 লক্ষ টাকা একটা করে আমরা এইভাবে 100 দিনের কাজে, যেখানে মজুরি আমরা কয়েক গুণ বাড়তে চাইছি, 4 গুণ বাড়তে, 400 টাকা মজুরি আমরা দিতে চাইছি, কয়েক গুণ বাড়িয়ে 400 টাকা মজুরি দিতে চাইছি। আশা কর্মীদের ডবল আমরা দিতে চাইছি বেতন। এইভাবে কংগ্রেস আগামী দিন এই ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষ
ভারতবর্ষের বেকার যুবকদের এবং ভারতবর্ষের বেকারত্বের মোকাবেলা করবার জন্য সিদ্ধান্ত নিয়ে ময়দানে নামছে। এগুলো তার প্রমাণ আপনারা এগুলো দিতে পারেন। কৃষকদের জন্য আরেকটা বৈপ্লবিক সিদ্ধান্ত, সেটা হচ্ছে ভারতবর্ষে যে সমস্ত ফসলের উপরে ন্যূনতম সহায়ক মূল্য আছে, মিনিমাম সাপোর্ট প্রাইস, এরকম 22টা ফসল, সেই ন্যূনতম সহায়ক মূল্যে ভারত সরকার সেগুলো খরিদ করতে বাধ্য থাকবে আইনের তুলনায়। অর্থাৎ দিল্লিতে যে কিষানরা আন্দোলন করেছিল, যে আন্দোলনের জন্য কয়েকশো কিষানকে মৃত্যু হয়েছিল, কয়েকশো কিষানের তাদের জীবন মরণ পণ করে যে লড়াই করেছিল, তাদের প্রতি মর্যাদা দিয়ে তাদের ভারতবর্ষের কৃষকদের যে দীর্ঘদিনের দাবি, সেটা হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইসকে, অর্থাৎ ন্যূনতম সহায়ক মূল্যকে আইনি অধিকার দেওয়া, সেটাও কংগ্রেস কনফার্ম করছে, সেটাও কংগ্রেস দিচ্ছে।